এঞ্জেল নাম্বার 1111 এর আসল অর্থ কি? এর মানে একটা নতুন সূচনা। তোমার চিন্তা ও অনুভূতি এখন মহাবিশ্বের সাথে এক সুরে চলছে। এই সংখ্যাটি যেন এক ঐশ্বরীয় সংকেত, যা বলে তুমি যা ভাবছো তাই এখন সৃষ্টি হতে চলেছে। শ্রী রামকৃষ্ণদেব বলেছিলেন, যে মন একাগ্র হয় তার ভাবই রূপ নেয়। 1111 মানে তোমার চিন্তা এখন বাস্তবে রূপ নেবার দ্বার প্রান্তে উপনীত হয়েছে। এঞ্জেল নাম্বার 1111 বারবার দেখা মানে কি? যখন তুমি বারবার 1111 দেখছো, ঘড়িতে, গাড়ির নাম্বারে, রিসিপ্টে, বিভিন্ন জায়গায়, এটা ঐশ্বরীয় এক ওয়েক আপ কল। এটা জানাচ্ছে তুমি এখন এক উচ্চ শক্তির কম্পাঙ্কে আছো। তোমার চিন্তা, কথা, কাজ সবই তোমার ভবিষ্যৎ নির্ধারণ করছে। এই সময় নেতিবাচক চিন্তা একদম করা যাবে না। এই সময় যদি তুমি প্রার্থনা করো, মন্ত্র জপ করো অথবা মা শারদাকে স্মরণ করো, ফল দ্রুত ও গভীরভাবে ফিরে আসে। নমস্কার বন্ধুরা, আমি আপনাদের নীল। পজিটিভ মর্নিং অ্যাফার্মেশন কিভাবে করতে হয়? অ্যাফার্মেশন মানে শক্তিশালী বাক্য যা তোমার মনের প্রোগ্রামকে পরিবর্তন করে। মা শারদা বলতেন, যেমন ভাবে তাই ঈশ্বর করে দেন। সকালবেলা ঘুম থেকে উঠে চোখ আধো খোলা অবস্থায় সূর্যের আলো যখন মুখে পড়ে, তখন বলো, আমি শান্ত, আমি নিরাপদ, আমি মহাবিশ্বের সঙ্গে একাত্ম, আমি আশীর্বাদে ঘেরা, আমি যা চাই তা আমার পথে আসছে, ঈশ্বর সর্বদা আমার সঙ্গেই আছেন। এইভাবে প্রতিদিন 5 মিনিট বললে তোমার মন নিজের ভিতরেই শক্তি অনুভব করবে। মা শারদার 5টি গুরুত্বপূর্ণ উপদেশ কি? মা শারদা দেবীর উপদেশগুলো আজও জীবন বদলে দিতে পারে। কিন্তু 1. অন্যকে দোষ দিও না, নিজের ভিতর পরিবর্তন আনলেই জীবন বদলে যায়। 2. যে যেমন করে আসুক তাকে ভালোবাসো, নিঃশর্ত ভালোবাসা তোমার আত্মাকে শুদ্ধ করে। 3. সব কাজই মায়ের কাজ, প্রতিটি কাজ যদি ঈশ্বর ভাবনা নিয়ে করা যায় তাতে শান্তি আসে। 4. নীরবতাই সবচেয়ে বড় শক্তি, রাগের বদলে নীরবতা বেছে নাও। 5. ঈশ্বর আমাদের ফেলে দেন না, তিনি কেবল পরীক্ষা নেন। কঠিন সময় মানে আশীর্বাদের প্রস্তুতি। গোপন মন্ত্র কি ভাগ্যের জন্য সত্যিই কার্যকর? হ্যাঁ, কিন্তু শর্ত একটাই, বিশ্বাস। মন্ত্রের শব্দে আছে স্পন্দন শক্তি, যা তোমার চেতনা বদলে দেয়। যখন তুমি পূর্ণ বিশ্বাস নিয়ে জপ করো, তখন তোমার মন মহাবিশ্বের কম্পাঙ্কের সঙ্গে মিলে যায়। এই অবস্থাতেই ভাগ্য বদল শুরু হয়। শ্রী রামকৃষ্ণদেব বলতেন, মন্ত্রে শক্তি আছে, কিন্তু সেই শক্তি জাগে ভক্তিতে। তাই মন্ত্র শুধু উচ্চারণ নয়, অনুভূতির বিষয়। এঞ্জেল নাম্বার 1111 ও আধ্যাত্মিকতা সম্পর্কিত তথ্য কি? 1111 হল অ্যাওয়েকেনিং পোর্টাল, এক ধরনের স্পিরিচুয়াল কোড যা বোঝায় তুমি এখন আত্মসচেতনতার পথে এগোচ্ছ। তুমি হয়তো নিজেকে নতুনভাবে চিনতে শুরু করেছ, পুরনো অভ্যাস ছাড়ছ বা অন্তরের শান্তি খুঁজছ। এই সময় তোমার ইনটিউশন বা অন্তর্জ্ঞান খুব শক্তিশালী হয়ে ওঠে। মা শারদা বলতেন, মন শান্ত হলে ঈশ্বর কথা বলেন। 1111 দেখা মানে সেই শান্ত মনই জেগে উঠছে। মা শারদার শিক্ষায় জীবনে সফলতা পাবার উপায় কি? মা শারদা সফলতার সংজ্ঞা দিয়েছিলেন খুব সহজভাবে, যে নিজের কর্তব্য নিষ্ঠা ও ধৈর্য দিয়ে করে সে সফল। তার মতে সফলতা মানে বাইরের অর্জন নয়, ভিতরের শান্তি। যখন তুমি ঈশ্বরের উপর ভরসা রেখে কাজ করো, ফল নিয়ে উদ্বেগ ছাড়ো, তখন মহাবিশ্ব নিজেই তোমার পক্ষে কাজ করতে শুরু করেন। এঞ্জেল নাম্বার 1111 এর সাহায্যে ভাগ্য পরিবর্তন সম্ভব। হ্যাঁ, যদি তুমি মন, কথা ও কর্ম একই দিকে রাখো। 1111 আসলে একরকম ম্যানিফেস্টেশন সিগন্যাল। এই সময় যা তুমি মন থেকে চাও তা দ্রুত আকর্ষণ করতে পারো। তাই এই সময়ে ইতিবাচক ভাবনা, মন্ত্র জপ, প্রার্থনা, কৃতজ্ঞতা লেখো। এই 4টি কাজ করলে ভাগ্য সত্যিই বদলাতে পারে। সকালবেলার অ্যাফার্মেশন কিভাবে ভাগ্য পরিবর্তন করে? সকালবেলার সময় আমাদের ব্রেন ওয়েভস আলফা স্টেটে থাকে, মানে অবচেতন মন তখন সবচেয়ে খোলা ও গ্রহণক্ষম। তুমি যদি এই সময়ে ইতিবাচক কথা বলো, মন তা গ্রহণ করে এবং বাস্তবে রূপ দিতে শুরু করে। একজন সন্ন্যাসী বলেছিলেন, যে সকাল নিয়ন্ত্রণ করতে পারে সে ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারে।
গোপন মন্ত্রের মাধ্যমে ভাগ্য উন্নতির সহজ উপায় কি? প্রথমে নিজের উদ্দেশ্য স্থির করো। আমি কি চাই? এরপর নির্জন জায়গায় বসো, চোখ বন্ধ করো। 11 বার বলো, ওং শ্রীং মহালক্ষ্মী নমঃ, সম্পদ ও সৌভাগ্যের জন্য। অথবা ওং রিং শারদাই নমঃ, জ্ঞান, শান্তি ও সৌভাগ্যের জন্য। তারপর 1 মিনিট নীরব থাকো। মা শারদার মুখ কল্পনা করো। বিশ্বাস রাখো, মন্ত্রের প্রতিধ্বনি একদিন বাস্তব হয়ে ফিরে আসবেই। এঞ্জেল নাম্বার 1111 তোমাকে জানাচ্ছে তুমি এক নতুন অধ্যায়ে প্রবেশ করেছ। মা শারদা বলতেন, তুমি যদি ঈশ্বরের উপর ভরসা রাখো তবে তার আশীর্বাদ তোমাকে পৌঁছে দেবে ঠিক যেখানে তোমার থাকা উচিত। তুমি কি কখনো খেয়াল করেছ, সকালে ঘুম থেকে ওঠার ঠিক পরের কয়েক মিনিটে আমাদের মনটা কতটা কোমল থাকে, যেন একটা সাদা পৃষ্ঠা, যেটার উপর আমরা যা লিখি সারাদিন সেটাই আমাদের জীবনের গল্প হয়ে যায়। সেই কারণেই মা শারদা বলেছিলেন, সকালবেলায় মন পরিষ্কার রাখলে ঈশ্বর নিজেই এসে ভরিয়ে দেন। ইটস নীল 01-এ স্বাগতম। আমি আপনাদের নীল। আজ তোমাদের জন্য নিয়ে এসেছি এমন এক যাত্রা যেখানে সংখ্যার মধ্যে লুকিয়ে আছে ঈশ্বরের বার্তা, মনের মধ্যে লুকিয়ে আছে ভাগ্যের দরজা খুলে দেওয়ার চাবি, আর মায়ের উপদেশে আছে শান্তি, প্রাচুর্য আর অলৌকিক আশীর্বাদের প্রতিশ্রুতি। আজকের বিষয় এঞ্জেল নাম্বার 1111, পজিটিভ মর্নিং অ্যাফার্মেশন ও গোপন মন্ত্র। মা শারদার 5টি উপদেশে ভাগ্যের দরজা খুলবে। এই ভিডিওটি একটি যাত্রা তোমার ভিতরের মন থেকে মহাবিশ্বের সেই অদৃশ্য শক্তির দিকে, যেখানে 1111 শুধু একটা সংখ্যা নয়, এটা একটা সংকেত, একটা ডিভাইন রিমাইন্ডার যে তুমি সঠিক পথে আছো আর মহাবিশ্ব তোমার পক্ষে কাজ করছে। তুমি দেখবে কিভাবে সকালে কিছু ছোট অ্যাফার্মেশন, যেমন আমি নিরাপদ, আমি প্রাচুর্যের যোগ্য, তোমার অবচেতন মনে নতুন প্রোগ্রাম তৈরি করে, তোমার জীবনের বাস্তবতাকে বদলে দেয়। কিন্তু এই অ্যাফার্মেশন কেবল শব্দ নয়, এটা তখনই কাজ করে যখন মন শান্ত, বিশ্বাস দৃঢ় আর ভিতরে থাকে মায়ের আশীর্বাদের সংযোগ। আজ আমি তোমাদের বলবো কিভাবে 1111 এঞ্জেল নাম্বারের আধ্যাত্মিক বার্তা বুঝবে, সকালে কিভাবে পজিটিভ অ্যাফার্মেশনস উচ্চারণ করলে মন রিপ্রোগ্রাম হয়, মা শারদার 5টি গোপন উপদেশে কিভাবে তোমার ভাগ্যের দরজা খুলে যেতে পারে, আর কোন মন্ত্রগুলো তোমাকে সকালবেলা জপ করতে হবে যেন মনের জঞ্জাল সরে যায়, আত্মা জেগে ওঠে আর দিনটা শুরু হয় আলোর মধ্যে। আজকের যাত্রা কেবল জ্ঞানের নয়, অনুভবের। তুমি যদি মন খুলে এই ভিডিওটা শোনো তাহলে শুধু জানতে নয়, অনুভব করতে পারবে কিভাবে মহাবিশ্ব সত্যি তোমার পাশে আছেন। রাহুল কলকাতার এক ছেলে, প্রতিদিন সকালে লড়াই করে অফিস যায়, স্বপ্ন অনেক, কিন্তু মনে সব সময় এক অদ্ভুত ক্লান্তি, একটা নৈরাশ্য। একদিন সে ঘুম থেকে উঠেই ঘড়ির দিকে তাকিয়ে দেখল 11টা 11 বাজে। প্রথমে ব্যাপারটাকে সে কাকতালীয় ভাবল, কিন্তু পরের দিনও আবার একই সময় 11টা 11, আর তৃতীয় দিন, চতুর্থ দিনেও একই। মনে একটা প্রশ্ন জন্মালো, এটা কি কাকতালীয় নাকি ঈশ্বরের কোনো বার্তা? সেই রাতেই সে ইউটিউবে সার্চ করলো এঞ্জেল নাম্বার 1111 মিনিং, আর সেখানেই তার জীবন বদলে গেল। তুমি এখন এক নতুন শুরুর দোরগোড়ায়। এই সংখ্যা মহাবিশ্বের এক সংকেত যে তোমার চিন্তা এখন বাস্তবে রূপ নিতে চলেছে, তাই তোমার চিন্তা সতর্কভাবে বেছে নাও। রাহুল সেই দিন থেকে প্রতিদিন সকালে 5টা অ্যাফার্মেশন লিখত আর প্রতিদিন সকালে 3 মিনিট নীরবে মায়ের নাম জপ করত। 6 মাস পরে তার জীবন বদলে গেল, নতুন চাকরি, নতুন আত্মবিশ্বাস, নতুন শান্তি। এই গল্পটা কোনো রূপকথা নয়, এই গল্পটা প্রতিদিন ঘটে যখন মানুষ নিজের চিন্তা বদলায় আর নিজের মনের সঙ্গে মহাবিশ্বের সম্পর্ক গড়ে তোলে। আজকের পর থেকে তুমিও পারবে তোমার মনকে এমনভাবে সাজাতে যেন ভাগ্যের দরজাটা তোমার সামনে নিজেই খুলে যায়। চলো এবার আমরা প্রবেশ করি পরের অধ্যায়ে, যেখানে তুমি জানবে আসলে এঞ্জেল নাম্বার 1111 মানে কি, কেন এটা এত শক্তিশালী, আর কিভাবে এটা তোমার জীবনের পথে নতুন আলোর দরজা খুলে দিতে পারে। মা কালীর কৃপায় সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।